কেমন হলো ভোট? চতুর্থ দফার ভোট পশ্চিমবঙ্গে এ পর্যন্ত যা হয়েছে তা মোটামুটি এইভাবে বলা যায় যে মোটামুটি। আগের তিন দফায় কোনো হিংস্রতা ছিল না, গোলমাল ছিল না, সমস্যা হয়নি সেই অর্থে। কিন্তু চতুর্থ দফায় এসে যথেষ্ট হিংসা কোথাও না কোথাও ঘটেছে, তবে লিমিটেড জায়গায়, মানে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়া সেরকম এখন পর্যন্ত অন্তত মনে হয়নি বা সেরকম কিছু জানা যায়নি। আগে যেমন মানে বুথ দখল করে এলাকা একটা ভয়ঙ্কর ইন্টিমিডেশন করে ভীতির পরিবেশ সৃষ্টি করে ভোট দিতে আসার মানুষদের আটকানো হতো। এবার তেমন হয়নি বলবো না, যা খবর হলো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু ব্যাপক হারে হতে পারেনি, কারণ মানুষের এবার ভোট দেওয়ার আগ্রহটা ছিল খুব বেশি, এবং তার জন্যেই এখন পর্যন্ত ৭৭% মতো ভোট পড়েছে। এটা ৮০ পর্যন্ত পৌঁছাতে পারে। সাধারণত ধরে নেওয়া হয় যে যদি বেশি ভোট পড়ে তাহলে সেইটা ভোটটা শাসকের বিরুদ্ধে যায়, মানে যে যেখানে ক্ষমতায় আছে তার বিরুদ্ধে যায়। এখন মোদি ক্ষমতায় আছেন, এই বাড়তি ভোটটা কি মোদির বিরুদ্ধে যাচ্ছে, না ওয়েস্ট বেঙ্গলে মমতা আছেন এখানে মমতার বিরুদ্ধে যাচ্ছে? এই ক্যালকুলেশন করাটা খুব একটা কঠিন ব্যাপার। তবে সাধারণ মানুষের ধারণা যে মমতার বিরুদ্ধেই ভোটটা তারা দিচ্ছেন, যারা বেশিরভাগ উৎসাহিত হয়ে ভোট দিতে আসছেন। সেদিক থেকে কিন্তু এই ভোটটা টার্ন আউটটা অনেক কিছুই নির্ভর করে। তবে কতটা এখানে ভোট করে নিতে পেরেছে শাসক দল, তার উপর নির্ভর করে এরা কটা আসন পাবে সেটা নির্ভর করবে। সে ১৩টা পাবে না, ১৬টা পাবে না, ২৬টা পাবে, বা ৩২টাও বলছেন কেউ কেউ। শাসক দলের ডিমান্ড তাদের যে ৩২টা হবে। তো যাই হোক, সেটা যে কতটা সম্ভব হবে, আজকের ভোটটা কিছুটা আঁচ দিচ্ছে। তারা যদি ৭০% ক্ষেত্রে রিগিং করতে এবং ফোর্স করতে সফল হন, তাহলে তৃণমূল ২৬টারও ঊর্ধ্বে চলে যাবে। আর যদি প্রকৃতপক্ষে তারা সেই জায়গাটা না করতে পারেন, তাহলে তাদের অবস্থা ১৫-১৬তে নামবে। এটা একটা পরিষ্কার চিত্র আর কি। যদিও এখনও ৩টে ধাপ বাকি রয়েছে, এবং শেষ ধাপটা ভয়ঙ্কর কঠিন জায়গাগুলোতে রয়েছে, যে জায়গাগুলোতে তৃণমূলের প্রভাব অতুলনীয়, সংগঠন খুব শক্তিশালী। সেই জায়গাগুলোতে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন কতটা শক্ত রোল নিতে পারবেন তার উপর দাঁড়িয়ে নির্ভর করবে। কিন্তু এখন পর্যন্ত যেগুলোতে হয়েছে তাতে প্রথম ৩ দফায় তো তৃণমূলের সুবিধা হয়নি মানে প্রায় জিরোর কাছাকাছি। এক একটা পেলেও পেতে পারে, নাও পেতে পারে। কিন্তু এই দফাতে কিন্তু মেজর সিট তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা অনেকে বলছেন আর কি। কিন্তু ৪ তারিখ না আসলে ভোটের ফলাফল আমরা কিছুই বলতে পারবো না। তবে একটু সুবিধাজনক অবস্থায় আজকের ভোটে যতটা কর্তৃত্ব করতে পেরেছে তৃণমূল, সব জায়গায় প্রত্যেকটা বুথেই তারা একটা ফোর্স করেছে, এটা ঠিকই। যেখানে বিজেপি কাউন্টার করতে পেরেছে, রেস করতে পেরেছে, সেখানে কনফ্রন্টেশন হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। সব বুথে তো আমাদের বড় বড় মিডিয়া পৌঁছায় না, তাদের ক্যামেরা সব জায়গায় থাকে না। আবার ইদানিং শোনা গিয়েছিল যে বড় মিডিয়াগুলো তো কিনে নেওয়া হয়েছে তাদের মোটা টাকা দিয়ে, এসব কথা তো শোনা গেছে, আমরা আগে জানিয়েওছি যে প্রায় বিশেষত টিভি মিডিয়াগুলোতে প্রায় কন্ট্রোলে নিয়ে এসছে। টিভি মিডিয়াগুলো খুব বেশি, আর বাংলাকে বাদ দিলে, রিপাবলিক বাংলাকে বাদ দিলে আর বিশেষ কেউ খুব বেশি টুফা করেনি, তারা বিরাট কিছু দেখায়নি। সে জায়গায় দাঁড়িয়ে কোনো সুপ্ত ঘটনা কোথাও ঘটে গেছে কিনা জানি না। একটাই সেই মিন্টু শেখের মার্ডার, এটা বাদ দিলে, এটা বাদ দিলে আর
বড় কিছু ঘটেনি। তবে দিলীপ ঘোষকে খুব এরা আটকাতে চেষ্টা করেছে এবং বেশি গোলমাল দিলীপ ঘোষের এলাকাতেই হয়েছে। দিলীপ ঘোষের যানবাহন আটকানোর চেষ্টা হয়েছে, সামনে শুয়ে পড়েছে তৃণমূলের লোকেরা, তাকে সরাতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে, তাতে ওরা কেউ আহত হয়েছেন। আবার এরা দেখা গেছে একজন সিকিউরিটিও আহত হয়েছেন। এই রকম ঘটনা কিন্তু ঘটেছে। ফলে বলা যাবে না যে একদম নিরামিষ ভোট হয়েছে, তা নয়। এই ভোটেও অনেক ধরনের ঘটনা ঘটেছে, যে এক লাশও পড়েনি, হাত মার্ডারও হয়নি এখন পর্যন্ত। এটা আমরা বলবো খুবই ভালো লক্ষণ। তবে এবার একটা জিনিস নজরে আসছে, সেটা হচ্ছে মানুষের ভোট দেওয়ার যে আগ্রহটা, সেটা কিন্তু বেশ নজরে পড়েছে। আর একটা জিনিস এবার দেখছি নতুন, অন্যান্যবার কেন্দ্রীয় বাহিনী সাধারণত দূরে থাকতো, মানে 100 গজের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে পারতেন না। আর এবার কিন্তু দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী ভিতরে রয়েছে, পুলিশ বাইরে রয়েছে। ফলে একটা জিনিস, কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকলে যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাপ্পা মারা, একজনে গিয়ে 100টা ভোট দিয়ে আসা, এই ব্যাপারটা অনেকটা আটকানো যাবে। সবটা আটকানো যাবে না, অনেকটা আটকানো যাবে। এবং দেখা গেছে যে প্রিজাইডিং অফিসার এক দুজন বদলি হয়েছে, যার ফলে প্রিজাইডিং অফিসারদের উপরও একটা চাপ ছিল। তাছাড়া এবার সরকারি কর্মচারীরাও তো মমতার উপর খুব সন্তুষ্ট নন, তাদের ডিএফএ নিয়ে অনেক রকম মামলা টামলা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও একটা ততটা সমর্থন পাবেন না যতটা 21-এ পেয়েছেন, যতটা পঞ্চায়েত ভোটে পেয়েছেন। ফলে সব কিছু নিয়ে এই ভোটটা খুব ইন্টারেস্টিং ভোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে যারা পরিবর্তনটা চাইছেন, তারা সক্রিয় হয়ে ভোট দিয়ে পরিবর্তনটা আনতে পারবেন কি না, এটা নিয়ে একটা বড় দোনামোনা চলছে। তবে এখনও বলবো যে বিরোধীরা মানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের উপর যথেষ্ট সন্তুষ্ট। তারা কিন্তু খুব কোনো ক্ষোভ প্রকাশ করেননি। দু একজন বলছে যে আর একটু কঠোর হলে ভালো হতো, আর একটু প্রম্পট হলে ভালো হতো, যে দ্রুত এসে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়ার যে সমস্ত বাহিনীগুলো, তাদের নড়াচড়াটা খুব একটা বেশি প্রম্পট দেখা যায়নি। তবু তারা চেষ্টা করেছেন দ্রুত গিয়ে সেখানকার পরিস্থিতি সামাল দিতে। সব মিলিয়ে যদি দেখা যায় যে ভোটের টার্নআউটটা ভালো হয়েছে এবং কোনো রক্তপাত হয়নি, তাহলে আমরা খুশি হব এবং দেখা যাবে যে সেক্ষেত্রে একটা সুন্দর পরিবেশে যে বেশি পাক যে কম পাক সে প্রশ্ন পড়ে, সেটা ভোটাররা ঠিক করবেন। আবার অনেক সময় এমন ভাবার কারণ নেই যে যারা গলায় তৃণমূলের উত্তরীয় ঝুলিয়ে অ্যাক্টিভলি কাজ করছেন, তারা যে ভোটটা দেবেনই। অনেক সময় দেখা গেছে এই ঘটনা 2011-তে বামপন্থীদের সঙ্গে কাজ করে ছোটাছুটি করে অ্যাক্টিভ কর্মীরা তারা কিন্তু ভোটে দেওয়ার সময় উল্টিয়ে দিয়েছে। তার ফলেই বাম 34.5 বছরের বাম হটে গেছে। ফলে মমতা হটে যাওয়ার সময় এসেছে কিনা, এটা কিন্তু এই নির্বাচন ঠিক করবে যে মমতা আর কতদিন আছেন, বা 2026 পর্যন্ত তিনি যেতে পারবেন কিনা। এমনি শুভেন্দুরা বলছেন যে ও ফেলে দেবো, হ্যান করবো ত্যান করবো, অনেক কিছু বলছেন, কিন্তু কথাটা হচ্ছে যে এখনও আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসি, সংসদীয় ডেমোক্রেসিতে এতটা হয়নি যে যাকে তাকে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট আছে সদা জাগ্রত। সব মিলিয়ে আমরা আশা করব যে ওয়েস্ট বেঙ্গলে যা হারুন বা জিতুন, কিন্তু লাশ না পড়ে আর হাফ মার্ডার না হলেই বাঁচি। সব মিলিয়ে আমরা আহ্বান করব, আপনারা ভালোভাবে ভোট দিন। আমি সুকুমার দেবনাথ টিভির ও মামাটি মানুষের এডিটর। আপনারা অনেকেই বলছেন মামাটি মানুষের নামটা আপনি চেঞ্জ করে দিন। আরে মামাটি মানুষটা তো আমার 2009 সালে এই টাইটেলটা নিয়ে, এটা আমার রেজিস্ট্রেশন।
সেটা এই গভর্নমেন্ট 2011 থেকে ব্যবহার করছে, কি আর করা যাবে। কিন্তু আমি কিন্তু কখনো কম্প্রোমাইজ করিনি এদের সঙ্গে। আমি আমার মতো করে বা কোনো সুযোগ সুবিধা ওদের কাছ থেকে নেইনি। আমি কিন্তু সোজা সাপটা কথা বলছি এবং বলে যাব। নমস্কার।